হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আমি আজকে এমন একটা প্রিপারেশন করছি যেটা আপনাদের কাছে তেল ছাড়া কিন্তু পুরো রান্নাটা হবে, বরঞ্চ উল্টো। মানে আমি আবার এইখান থেকে কিন্তু আবার বেগুনও ভাজবো। এটা আর বলে দিতে হবে না, এটা হচ্ছে মাছের তেল, আর তার সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আছে। বেগুনটা আমি এখনও কাটিনি, তেল বুঝে আমি বেগুনটা কাটবো। আচ্ছা, যাই হোক, এই যে মাছের তেলের মধ্যে যে কতটা উপকার আছে আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন। অনেকে ফেলে দেন, কিন্তু একটু মাছওয়ালাদের কাছ থেকে পরিষ্কার করে এনে আপনারা প্রসেসটা দেখতে থাকুন, কীভাবে আমি ধুয়ে হলুদ নুন মাখিয়ে কীভাবে কুচি কুচি করে নিয়েছি সবগুলো দেখে নিন। আমি বরঞ্চ বলতে থাকি কী কী উপকার আছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, হার্টের উপকার করে। আর হার্টের স্বাস্থ্যের জন্য যে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বা প্রদাহ, সেইটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও কোলেস্টেরল আর রক্তচাপ এবং ধমনী প্লেগ করতে বা কমাতে সাহায্য করে। আপনারা এই যে দেখছেন যে আমি এটাকে সুন্দর করে নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর পরিমাণ মতো এগুলো সব দিতে হবে। আপনারা তো রান্না করেন, জানেন। ছোট ছোট দুটো পেঁয়াজ ছিল, সেই দুটো পেঁয়াজ কেটে আমি এই যে শুকনো কড়াইতে গরম করে এটা কিন্তু ঢেলে দিচ্ছি। আমি কিন্তু তেল দিচ্ছি না। তার কারণ কি জানেন? রান্না করতে করতে বুঝতে হবে, আপনারাও জানেন, আপনারাও নিশ্চয়ই কম বেশি রান্না করেন। এটা একটু খেতে তেতো, তার জন্য কিন্তু এই প্রসেসিংটা করা হচ্ছে। যারা মানে এমনি এই যে পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারবেন, তেলটাকে একটু ভেজে নিয়ে, তাদের কথা আলাদা। যেমন ইলিশ মাছের ডিম বা তেল এমনি খাওয়া যায়, কিন্তু এই যেটা ছিল রুই বা কাতলা মাছের তেল, যার অনেকটা আমি সবটা করিনি, কেননা মাছটা অনেকটা বড় ছিল, কিছুটা অংশ করেছি। প্রথমে তো একটু জল ছাড়লো, এরপরে আস্তে আস্তে যত আমি কষাবো তত কিন্তু এটার মধ্য থেকে বেরিয়ে আসবে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ তেল। এতটা তেলে মানে বেগুন ভাজলে পরের দিন খেতে হবে, তাই আমি সবটা তেলে বেগুন ভাজবো না, আমি আগে প্রথমে তুলে নেব। আর তুলে নেওয়ার আরেকটি কারণ হচ্ছে যে আমার একটা অ্যালার্জি টাইপের রিসেন্ট আমার এটা দেখা দিয়েছে। মানে হাতে আর গলায়, খালি এটাকে একটু কিছুক্ষণ বাদে বাদে হাত আর গলা চুলকোয়। কেন চুলকোয় আমি জানি না, ডক্টর দেখাই, সাময়িকভাবে সারে, লোশন লাগাই, সাময়িকভাবে সারে, আবার শুরু হয়ে যায়। আগে একটা যে ধরুন 3-4 বছর আগে ছিল, সেটা হচ্ছে যে কোনো একটা সিজনে শুরু হতো। তার আগে কিন্তু 5 বছর 5-6 আগে কিন্তু আমার কোনো দিনই এই জিনিসটা ছিল না। আর আমি সেই জন্য কিন্তু অনেক কিছু খাওয়া ছেড়ে দিয়েছি। যেমন এই যে আমি এটা এটা কিন্তু বেগুন যোগে খেলে খুব ভালো লাগে। তো এই যে বেগুন কাটছি আমার পরিবারের অন্য সদস্যদের জন্য, আমি কিন্তু বেগুনটা খাবো না বলে একসাথে বেগুনটা দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না। তেলটা দেখার তো একটা ব্যাপার ছিলই, আর তার পাশাপাশি আমি আমার জন্য ওখান থেকে তুলে রাখবো খানিকটা, আর এই বেগুনটা দিয়ে আমি ভাজবো। যদিও এতটা তেল আমি পরে পরে দিলাম, যেহেতু রান্নাটা তো কুক তো হয়ে গেছে, এই জন্য আমি টের পেয়েছি। বেগুনটা কিন্তু এই সামান্য একটু নুন শুধু দিয়েছি, কেননা যেহেতু মাছটার মধ্যে নুন দেওয়া ছিল, মাছের তেলটার মধ্যে অলরেডি। এই মাছ ভাজার তেল, এই যে মাছের তেলের তেল তো আমি কড়াইতে ইউজ করিনি, মাছের যে তেলের তেল তার মধ্যে নুনটা তো মিশিয়ে আছে। সেই জন্য আমি লবণটা এক্ষেত্রে ইউজ না করেই আমি বেগুনটাকে সামান্য একটু, যাতে হাত বুলানোর মতন একটু দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এটাতে কোনো অন্য কিছু আপনি এমনি বেগুন ভাজাতে বা শাকের বেগুন ভাজাতে যে চিনি দেন, এটাতে কিন্তু সেটা দিতে হবে না। দেখতে পাচ্ছেন বেগুন ভাজার পরও কি কতটা তেল রয়েছে। অনেকেই কিন্তু এটা দিয়ে গরম গরম ভাতে অনেকটা ভাত খেয়ে ফেলেন। তো অনেকের তেতো লাগে, যেটা আমারও একটু লাগে। তা আমি আবার তেতো খেতে খুব ভালো লাগে, যেমন নিমপাতা ভাজা বেগুন দিয়ে এখন খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। শুধু নিমপাতা দিয়ে অল্প একটু ভাত খাই। এই তো আসছে নিমপাতা খাওয়ার দিন, শুরু হবে 2 মাস বাদ থেকেই। এটা অঘ্রাণ মাস চলছে, মাঝখানে আর 2 মাস আছে। এই যে দেখুন, আমি আমারটা তুলে সরিয়ে রেখে তারপর এটা অন্য বাটিতে কিন্তু সবটা ঢেলে নেবো, আপনাদের দেখাবো। আমি আগে বেগুনটাকে ভেজে তুলে নিলাম, আর এটাকে বেগুনটার মধ্যে মিশিয়ে, বাকিটার মধ্যে মিশিয়ে বাটিতে তুলে নিলাম। আচ্ছা, আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
যেমন করে পাশে আছেন থাকবেন। আমি একটা লাইভ অনুষ্ঠান করি সুপর্ণা সাহারায়, সেটা জয়েন করবেন। দুটো পাশাপাশি রয়েছে, বাঁদিকেরটা বেগুন ছাড়া, ডান দিকেরটা বেগুন দেওয়া। আপনারা ভালো থাকবেন, আমাকেও ভালো রাখবেন, পাশে থাকবেন। টাটা।